ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় যে যতগুলো অঙ্ক আছে আজকে আমরা সবগুলো সমাধান করব। আর ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো, সব অঙ্কগুলো ভালো করে তোমাদের ক্লিয়ার করে দেব। নিচের ছবিগুলোর আপাত ক্ষেত্রফল পরিমাপ করো। এখানে দুইটা ছবি দেয়া আছে, এই ছবি দুটা তোমাদের আপাত ক্ষেত্রফল পরিমাপটা বের করতে হবে। আর এখানে যে চারকোনা বর্গাকৃতির ঘরগুলো দেয়া আছে, এটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার করে ধরে নিতে হবে। তাহলে ক নাম্বারটা আমরা সর্বপ্রথম সমাধান করব। ক নাম্বার সমাধান, গ্রিডে সম্পূর্ণরূপে ঢাকা বর্গের সংখ্যা 6টি। গ্রিডে সম্পূর্ণরূপে ঢাকা বর্গের সংখ্যা, ঢাকা বলতে এই মাছ দিয়ে টোটাল সম্পূর্ণভাবে গ্রিডটা ঢাকার কয়টি দিয়ে সেটা দেখো। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এই 6টি গ্রিডে 6টি বর্গ কিন্তু সম্পূর্ণ ঢাকা রয়েছে, আর বাকিগুলো দেখো কিছুটা বেশি কোনোটা কম বেশি আছে, তো এই জন্য দেওয়া আছে 6টি। অতএব 6টি বর্গের ক্ষেত্রফল, তাহলে এই 6 ছিল 6, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে 5 সেন্টিমিটার। আর সকলে জানে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহু গুণিত বাহু। তাহলে বাহু গুণিত যদি বাহু হয় তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার করে 5 সেন্টিমিটার। আর এখানে 6টি বর্গের কথা বলেছে, এই জন্য 6 গুণ করা হয়েছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো যে কেন 5 গুণ 5 দেওয়া হলো। বাহু গুণিত বাহু তার সাথে আছে কি 6, এই জন্য টোটাল গুণ করে হচ্ছে আমাদের 150 বর্গ সেন্টিমিটার। এবার গ্রিডে আংশিকভাবে ঢাকা বর্গের সংখ্যা 15টি। এই মাছ দিয়ে আংশিকভাবে ঢাকা আছে টোটাল কয়টি? 15টি। এবার একটু গুনি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। টোটাল হচ্ছে 15টি হবে। তাহলে টোটাল 15টি ঢাকা আছে, এই জন্য দেওয়া আছে 15টি। 15টি বর্গের ক্ষেত্রফল, তাহলে 15, এখানে 2.5 কেন দেওয়া আছে একটু বলি। কারণ সম্পূর্ণরূপে বর্গের হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা যে অর্ধেক, কোনোটা কম কোনোটা বেশি, সে অনুযায়ী ধরে নেওয়া হয়েছে 5-এর অর্ধেক কত? 2.5, 2.5 বা হাফ। তাহলে 2.5 এর অর্ধেক হয়, কোনোটা কম বেশি আছে, সে অনুযায়ী একটা আনুমানিকভাবে 2.5 ধরে নেওয়া হয়েছে। কেন? কারণ প্রত্যেকটা যে বর্গ আছে কোনোটা কম কোনোটা বেশি করে 2.5 করে সবগুলো ধরে নেওয়া হয়েছে গড়গড়া। তাহলে কথা হচ্ছে এখানে 15 ছিল, 15 গুণ বাহু গুণিত বাহু, তাহলে 2.5 গুণ 2.5, তার তিনটা গুণ করে, তিনটা সংখ্যা গুণ করেছে 93.75 বর্গ সেন্টিমিটার। এখানে বলা ছিল নিচের ছবির আপাতত ক্ষেত্রফল পরিমাপ করো। তাহলে এবার আমরা আপাতত ক্ষেত্রফলে বের করব। অতএব আপাত ক্ষেত্রফল, তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম কত, যোগ ক্যালকুলেশন করে 150, আর দ্বিতীয়টা পেয়েছিলাম কত 93.75 বর্গ সেন্টিমিটার। টোটাল দুইটা যোগ করে হচ্ছে 243.75 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর, 243.75 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি এই অঙ্কটা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান। খ নাম্বার বলতে এইখানে যে ছবি দেওয়া আছে বাঘের, বাঘের যে ছবিটা দেওয়া আছে এইটা দিয়ে আমরা এখন সমাধান করব। এখানে প্রতিটি বর্গের বাহুর দৈর্ঘ্য কত করে দেওয়া আছে? 10 সেন্টিমিটার করে। আর যদি বলা হয় অর্ধেক, তো অর্ধেক 10-এর অর্ধেক কত হয়? 5 সেন্টিমিটার। এটা তোমাদের কাজে লাগবে। সেম এখানে ক নাম্বার যে সিস্টেমে আমরা সমাধান করলাম, খ নাম্বারটা একই সিস্টেমে সমাধানটা করব। আর ভালো করে ভিডিওটা দেখতে থাকো। খ সমাধান, গ্রিডে সম্পূর্ণরূপে ঢাকা বর্গের সংখ্যা। গ্রিডে সম্পূর্ণরূপে ঢাকা বর্গের সংখ্যা কয়টি আছে একটু দেখি। সম্পূর্ণভাবে ঢেকে রয়েছে সেই কয়টা কাউন্ট করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে টোটাল আমাদের কয়টি ঢাকা আছে? 13টি। এই জন্য দেওয়া হয়েছে এখানে 13টি। অতএব 13টি বর্গের ক্ষেত্রফল, তাহলে 13টি বর্গের ক্ষেত্রফল এখানে যে 13 ছিল সেইটা, আর এখানে 10 গুণ 10 কিভাবে হলো? বাহু গুণিত বাহু। তাহলে বাহু গুণিত বাহু, তাহলে ফর্মুলা কি? তাহলে একটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর একটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। টোটাল আমরা একবারে 13টি বর্গের ক্ষেত্রফলটা বের করে ফেলেছি। যখনই তিনটা জিনিস আমরা গুণ করবো, দেখো বর্গ সেন্টিমিটারের কথা বলেছে,
কারণ এখানে 13 ছিল, এখানে সেন্টিমিটার ছিল 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তো আমরা দিলাম 13 গুণ 10 গুণ 10, তাহলে টোটাল হচ্ছে 1300 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এবার গ্রিডে আংশিকভাবে ঢাকা বর্গের সংখ্যা রয়েছে। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে আংশিকভাবে টোটাল ঢাকা আছে কয়টি, সেটা মানে বাঘে দেখো কিছুটা কম কিছুটা বেশি, অল্প বেশি কম করে ঢাকা আছে, তো সেটাকে আমরা আংশিকভাবে ধরে নেব। টোটাল কয়টি? 40টি। দেখি হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। টোটাল কয়টি হয়েছে আমাদের? 40টি। অতএব 40টি বর্গের ক্ষেত্রফল, তাহলে এখানে দেখো 40 দেওয়া আছে, এখানে 40 ছিল বা 40, আর এখানে 5 কোথায় থেকে পেলাম? এখানে বলে আংশিক, আংশিক বলতে আমরা 5 সেন্টিমিটার ধরে নিয়েছি, মানে কোনোটা কম কোনোটা বেশি, কোনো অর্ধেকের কম রয়েছে অর্ধেকের বেশি আছে, সে অনুযায়ী আমরা আংশিকভাবে 10 সেন্টিমিটার অর্ধেক করে সবগুলো ধরে নিয়েছি। যেহেতু 40টা আমাদের আংশিকভাবে রয়েছে এই জন্য আমরা দিলাম 40। তাহলে 5 গুণ 5, তো বাহু গুণিত বাহু হলে 5 গুণ 5, তাহলে টোটাল এটা আমরা ক্যালকুলেশন বা গুণ করে পেয়েছি। একটু বলি 5 5 25, 4 25 100 শূন্য, টোটাল 1000 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার আপাতত ক্ষেত্রফল বলেছে, অতএব আপাতত ক্ষেত্রফল এখানে পেয়েছিলাম আমরা 1300 বর্গ সেন্টিমিটার, আর নিচেরটা পেয়েছিলাম আংশিকভাবে ঢাকা ছিল 1000 বর্গ সেন্টিমিটার। টোটাল হচ্ছে কত? 2300 বর্গ সেন্টিমিটার। এটা আমরা যোগ করে দিয়েছি, তাহলে উত্তর হচ্ছে 2300 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি অঙ্কটা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখো। ইফ ইউ লাভ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।